আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা ভর্তার রেসিপি, আর সেটা হলো মাছ ভর্তা। দেখাবো খুবই সহজে মাত্র 2টি উপকরণ দিয়ে কী করে একদম মজাদার মাছ ভর্তা তৈরি করা যায়। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায়। তার জন্য প্রথমেই আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর আপনাদের বাসায় 2 টুকরা মাছ থাকলেও কিন্তু হয়ে যাবে। অনায়াসে 4-5 জন পেট ভরে খেতে পারবেন। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, আর এগুলোকে প্রথমে সয়াবিন তেলে ভেজে নিতে হবে। তেলটা একটুখানি গরম হয়ে আসার পরে কিন্তু মাছগুলোকে ভাজাবো। হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে আসলে এখানে ভেজে নিচ্ছি প্রথমে মাছগুলো। প্রথমে কিন্তু মাছ দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে একদম মুচমুচে ভাজা করা কিন্তু যাবে না, তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না। মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর সেম তেলের মধ্যে কিন্তু আমি আরও এবারে অ্যাড করছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিব, আর তার সাথে কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে নিব। এইভাবে যদি ভর্তাটা একবার করে খান, ট্রাস্ট মি, এত মজার একটা ভর্তা যে বারবার খেতে চাইবেন। যারা মাছ পছন্দ করে না তারাও এটাকে একদম চেটেপুটে খাবে। এইবারে কিছুটা সময় ধরে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ভাজতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে একসাথে ভাজলেও হয়, তাই জন্য আমি একসাথেই ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে খুব ভালোভাবে কিন্তু এভাবে একটুখানি চেপে চেপে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যে পাত্রের মধ্যে আমি ভর্তাটাকে তৈরি করছি ঠিক সেই পাত্রে। এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে বেছে নেওয়ার পালা। ভালোভাবে বাছতে হবে যেন কোনো ধরনের কাঁটা না থাকে। কাঁটা থাকলে আবার পরে খেতে অসুবিধা হয়, এই জন্যই আগে ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে। এই যে কাঁটা বাছাও শেষ, এবারে ভর্তা বানানোর পালা। এখানে আমি 4টে শুকনো মরিচ ইউজ করছি প্রথমে। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে, ভাঙাও কিন্তু ততই সোজা হবে। এবারে পেঁয়াজের সঙ্গে শুকনো মরিচটাকে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা আপনারা একটুখানি আন্দাজ করে দিবেন, যেহেতু মাছ ভাজার সময়ও দেওয়া হয়, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর ভালোভাবে প্রথমে একটুখানি মিশিয়ে নেব। একটুখানি মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে সরিষার তেল। সরিষার তেল ছাড়া কি আবার কোনো ভর্তা হয়? একদমই না। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে ভর্তাটাকে বানিয়ে নিতে হবে। আপনাদের কার কার মাছ ভর্তা পছন্দ কমেন্ট করে জানিয়ে যান তো। আমার তো ভীষণ পছন্দ। যারা মাছ পছন্দ করে না তাদেরকেও একবার এই রেসিপি খাওয়ালে বারবার খেতে চাইবে। ভর্তা বানানো শেষ, তবে এভাবে তো ভর্তাকে যেতে দিলে হয় না। একটা সুন্দর মাটির পাত্রে পরিবেশন না করলে মনটা কেমন খচখচ করছিল, তাই জন্য একটা সুন্দর বাটির মধ্যে ভর্তাটাকে সার্ভ করে দিলাম। আর এটার ডেকোরেশনে আহামরি কিছুই নাই। এটার মধ্যে একটা শুকনা মরিচ উপর থেকে দিয়ে দিলে একটা সুন্দর ডেকোরেশনের কাজ হয়েই যায়। এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার কাতলা মাছের মাছ ভর্তা। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন, আর অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে সেটি কিন্তু আমার সঙ্গে শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।